কলকাতায় বাংলো কিনতে চান কিন্তু কোনো পছন্দসই বাংলো পাচ্ছেন না, তার প্রবলেম সলিউশনের জন্য আজকের এই ভিডিওটা। বাংলোর সামনে আমরা চলে এসেছি, এখানে সামনে পাচ্ছেন গার্ডেন করার জন্য জায়গা। তার আগে আশেপাশের পরিবেশটা একবার দেখিয়ে দিই। মোট 212টা বাংলো থাকছে এইখানে এবং 11 একর ল্যান্ড এরিয়ার ওপর। এবার বাংলোর ভিতরটাতে আমি ঢুকেই আমরা দেখতে পাচ্ছি লিভিং কাম ডাইনিং এরিয়া বেশ স্পেসিয়াস রয়েছে। অপোজিট দিকের ওয়ালে টিভি ক্যাবিনেটের ইউনিটটা দেখতে পাচ্ছি। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে দেখুন এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস এবং ওপরটা পুরোটাই গ্লাস পার্টিশন করা, সানলাইট যাতে প্রপারলি এই বাংলোটাতে এন্টার করতে পারে। আমরা চলে আসলাম এবার কিচেন এরিয়াটাতে। কিচেন এরিয়া থেকে কিন্তু আমরা অ্যাক্সেস পেয়ে যাব ব্যাকলনে যাওয়ার, যেখানে মনের মতো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বাগান করে নিতেই পারেন বা চেয়ার টেবিল পেতে নিজের বন্ধুদের সাথে আড্ডা দিতেই পারেন। কিচেন থেকে সামনের এই লুকসটা কিন্তু একদম রয়্যাল একটা লুকস দিচ্ছে, ডেফিনেটলি দেখলেই বোঝা যাচ্ছে। কিচেনের ঠিক একটুখানি পরে স্টেয়ার কেসের নিচেটায় থাকছে আমাদের কমন টয়লেট এরিয়াটায়। এখানে শাওয়ার এরিয়া, গিজারের পয়েন্ট আমরা অবশ্যই পেয়ে যাব। আর এর ঠিক অপোজিট সাইডে আমরা পেয়ে যাচ্ছি প্রথম বেডরুম, যেটা হচ্ছে নিচেতে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এই বেডরুমটা। এই বেডরুমের আরও একটা বিশেষত্ব হচ্ছে এই বেডরুমটা থেকেও কিন্তু আমরা ব্যাকলন অ্যাক্সেস করে নিতেই পারি, যেখানে কিন্তু আমরা গার্ডেনিংও করার অপশান পেয়ে যেতে পারি। এই বেডরুমটা থেকে এবার ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি স্টেয়ার দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরের দিকে। ততক্ষণ আমি এই বাংলোটার লোকেশন সম্পর্কে বলে দিই। ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ঠিক পর থেকেই মোটামুটি শুরু হচ্ছে সাউদার্ন বাইপাস। সাউদার্ন বাইপাসের ওপর দিয়ে যেতে গেলে এই বাংলোটা মেট্রো থেকে ডিস্টেন্স পড়বে অ্যাপ্রক্স 5 কিলোমিটার এবং হার্ডলি আমাদের 6 থেকে 7 মিনিটের মধ্যে এই বাংলোটাতে আমরা পৌঁছে যাব। এই সাউদার্ন বাইপাস থেকে এই বাংলোটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 800 মিটার। এবার ওপরের দিকে আমরা চলে এসেছি প্রথম বেডরুমটা দেখার জন্য। এই যে প্রথম বেডরুম, এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট এবং এই অ্যাটাচ টয়লেটে দেখুন বাথটবের অপশনও কিন্তু এখানে অ্যাভেলেবেল করে দেওয়াই রয়েছে। যথেষ্ট স্পেসিয়াস টয়লেট। প্রথম বেডরুমটা দেখার পরে এবার চলে যাচ্ছি আমরা পরের বেডরুমের দিকে, যেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং একটা বেডরুম এবং এই বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস এবং এর সাথে একটা ব্যালকনির অপশন যেমন থাকছে তেমনই এখানে আরও একটা অ্যাটাচ টয়লেটের অপশন আমরা পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই দেখুন আমরা পেয়ে যাচ্ছি ব্যালকনির অপশন, যেটা হচ্ছে ফ্রন্ট ফেসিং একটা ব্যালকনি। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেতে পারেন এই বাংলো কেনার জন্য, রেরা অ্যাপ্রুভড একটা প্রজেক্ট। এরপর আমরা চলে যাচ্ছি টেরেস এরিয়াতে। ডেভেলপারের সিপির নাম্বার আমি স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতেই পারেন এই বাংলোটা দেখার জন্য। প্রাইসিং ডিটেলস বা আদার্স জিনিসের জন্য কিন্তু আপনারা স্ক্রিনের ওপর দেওয়া ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। এখানে আমরা দেখছি উপরের দিকে 4 নম্বর বেডরুম, এখানেও কিন্তু আমরা বাথটবের অপশন পেয়ে যাচ্ছি এবং এই বেডরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস এবং অ্যাটাচ টয়লেটটাও ছিল অনেকটাই স্পেসিয়াস। 4 নম্বর বেডরুম থেকে এবার চলে যাচ্ছি এই বাংলোর যে টেরেস রয়েছে, টেরেস থেকে আশেপাশের ভিউটা কিন্তু এক কথায় অনবদ্য। তো এই ছিল আজকের বাংলোর ভিডিও। কেমন লাগলো আপনাদের প্রপার্টিটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, আর কী ধরনের প্রপার্টি দেখতে চাইছেন সেটাও লিখে জানাবেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেয়ার করছি। সাবস্ক্রাইব অবশ্যই করতে একদমই ভুলবেন না। বাই বাই।